নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আগের অনেকগুলো ভিডিও রুট গাইডের আমি করে দিয়েছি। শোভাবাজার থেকে কিভাবে কুমোরটুলির দিকের ঠাকুর দেখবেন, শ্রীভূমির ঠাকুর দেখবেন কি করে, শিয়ালদা বা দক্ষিণ কলকাতার ঠাকুর দেখবেন কি করে, পুরোটাই রয়েছে। আজকে আপনাদের আরেকটা রুট দেখাচ্ছি, সেটা আপনারা শোভাবাজার থেকেও শুরু করতে পারেন শ্যামবাজার থেকেও। আসলে আজকের ঠাকুর আপনাদের দেখাবো হাতিবাগান বা শ্যামবাজারের বিখ্যাত ঠাকুরগুলো। তো আমরা শুরু করছি এবারে শোভাবাজার সুতানুটি মেট্রো থেকে। তো চলুন, পুরো রুট গাইডটা আপনারা দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। এটা হচ্ছে শোভাবাজার সুতানুটির 1 নম্বর গেট। আমরা হাতিবাগানের দিকেই যাত্রা শুরু করব প্রথম ঠাকুর দেখা। তো ওই জন্য শোভাবাজার সুতানুটিতে 1 নম্বর গেট থেকে আমরা বের হয়েছি, হয়ে আমরা যাব বাঁ দিকে। এটা দেখছেন, এইটা পুরো অটো স্ট্যান্ড। হাতিবাগানের অটো এখান থেকে যাচ্ছে 20-30 টাকা যে যেরকম পাচ্ছে, পুজোর সময় ভাড়া নিয়ে নিচ্ছে। আর এই বাঁ হাত দিয়ে সোজা যে রাস্তাটা, এইটা দিয়েই যাচ্ছে হচ্ছে আপনার হাতিবাগানে। তার আগে এখানে গ্রে স্ট্রিট শতদলের ঠাকুর রয়েছে, এদিকে রয়েছে পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প। আর দেখতেই পাচ্ছেন পুজো প্রায় শুরু হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব হাতিবাগানের দিকে ঠাকুর দেখতে। বাম দিকে বেঁকে গ্রে স্ট্রিট ধরে আমরা আর কত, হার্ডলি 2 মিনিট মতো হেঁটে এলাম, এবং হেঁটে আসার পরেই বাম দিকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মণ্ডপ। গ্রে স্ট্রিট শতদলের পুজোর সামনে আমরা চলে এলাম। এই রাস্তাটা পেরোলেই সামনেই শতদলের পুজো মণ্ডপ খুলে দিয়েছে, এবং এইটা হাতিবাগান যাওয়ার পথে এই মণ্ডপটা আপনারা অনায়াসেই দেখে নিতে পারবেন। তো চলুন ভেতরে গিয়ে একটুখানি মূর্তিগুলো দেখিয়ে দিই। সাবেকিয়ানার মূর্তি কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই মণ্ডপটা দেখে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। বেরিয়ে আবার আমরা বাম দিক বরাবর সোজা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক সেইভাবেই আবার এগিয়ে যাব হাতিবাগান সর্বজনীনের ঠাকুর দেখতে। আর কিছুটা হেঁটে এলাম, এবং হেঁটে আসার পরেই এই রাস্তার এবার ডান পাশে আরও একটা দুর্গা প্রতিমা বা মণ্ডপ রয়েছে। সাধারণ পুজো এই অরবিন্দ সরণির। তবে এরকম অনেকগুলো রাস্তার পাশে পুজো রয়েছে হাতিবাগান যাওয়ার পথে। আমি কেন হাতিবাগান ধরলাম, আপনারা চাইলে শ্যামবাজার থেকেও হাতিবাগানে প্রথম ঠাকুর দেখা শুরু করতে পারেন, কিন্তু শোভাবাজার থেকে এই রাস্তাটার দূরত্ব কম, কারণ এর দূরত্ব মাত্র 750 মিটার। আর আপনি যদি শ্যামবাজার থেকে হাতিবাগান সর্বজনীন দেখতে আসেন, আপনার প্রথমেই হাঁটতে হবে 1 কিলোমিটারের ওপরে। ওই জন্য আমি শুরু করলাম শোভাবাজার সুতানুটি 1 নম্বর গেট থেকে। আপনারা চাইলে এটা শ্যামবাজার মেট্রো থেকেও শুরু করতে পারেন, সেক্ষেত্রে 4 নম্বর গেট থেকে বেরিয়ে পড়বেন। আবার কিছুটা হেঁটে আসার পরে ডান দিকে একটা রাস্তা রয়েছে, এখান দিয়েও আপনারা সামনে একটা পুজো হচ্ছে, এটাও দেখে আসতে পারেন। এটা দেখার পরে যদি দেখেন তাহলে আবার এদিকে এসে আবার সোজা হাঁটবেন। আর যদি এমনি না দেখেন, কারণ খুব একটা বড় পুজো ওটা না, তাহলে হাতিবাগান সর্বজনীন যাওয়ার জন্য একদম সোজা হেঁটে বেরিয়ে যাবেন। কোনো দিক এদিক ওদিক করার জায়গা নেই, ডান দিক বাম দিক, একদম সোজা রাস্তা এটা। কিছুটা এগিয়ে আসার পরে এই 3 রাস্তার মোড় পড়ছে হাতিবাগানের সামনেই, দেখবেন মান্নিয়াভার। আর ডান দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, একটা বাম দিক দিয়ে যাচ্ছে, তবে আমরা যাব একদম সোজা। ওই 3 রাস্তা মোড় ছাড়িয়ে আর মাত্র 100 মিটার মতো হবে, আমরা চলে এলাম হাতিবাগান সর্বজনীনের ঠাকুর দেখতে। সামনেই দেখছেন এই যে গেটটা, এইটা হচ্ছে হাতিবাগান সর্বজনীন। ওয়ার্ল্ড নাম্বার 1 স্কিন কেয়ার ব্র্যান্ড অর্থাৎ নিবিয়ার গেট করেছে। এই গেট দিয়ে ঢুকলেই আপনারা যদি খেয়াল করেন, সামনেই একটা লিকারের দোকান রয়েছে, এবং তার সামনেই এরকম ডিজিটাল বোর্ড, আর আপনি প্রবেশ করে যাচ্ছেন হাতিবাগান সর্বজনীনে। হচ্ছে হাতিবাগান পূজা মণ্ডপের একদম
সামনের প্রবেশদ্বার, আর এইটা দিয়ে আর কি প্রবেশ করতে হয়। এখনও যেহেতু কাজ বাকি রয়েছে ওই জন্য এখনও প্রবেশ করতে দিচ্ছে না। হাতিবাগান সর্বজনীন উদ্বোধন হয়ে গেছে, কিন্তু ওনারা জানাচ্ছেন আর একটু পরে আর কি ঢুকতে দেবেন 8টা নাগাদ। আমি আর দাঁড়াইনি, কারণ ভিডিওটা কমপ্লিট করতে হবে। তো এইভাবেই আর কি যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেটা দিয়েই আবার মেন রোডে আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখুন আমরা মেন রোডে চলে এলাম, আর সবচেয়ে ভালো একটা জিনিস আপনারা দেখতে পাবেন, একদম মেন রোডে উঠেই দেখবেন এই যে নলিন সরকার স্ট্রিট পূজা, যে এটা ডান দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছে। আমরা যাব এবার ডান দিকে। এখান থেকে খুব বেশি না, 400 মিটার দূরেই হচ্ছে নলিন সরকার স্ট্রিট, বেশ কাছাকাছি। হার্ডলি আমরা এই 3 মিনিট মতো এগিয়ে এলাম। আসার পরেই দেখবেন বাঁ দিকে একটা 7-আপের গেট পড়ছে। এটা হচ্ছে হাতিবাগান নবীন পল্লীর গেট। তো এই গেটটা আগে ঢোকার দরকার নেই, চলুন আগে আমরা নলিন সরকার স্ট্রিটের পুজোটা দেখে নিই, এবং নলিন সরকার স্ট্রিটের পুজোটা আমরা দেখার পরে তারপরে আমরা হাতিবাগান নবীন পল্লীতে কীভাবে যাবেন সেটা দেখাবো। তাহলে এই রুটটা আর কি আপনাদের সুবিধে হবে। নবীন পল্লী ওই গেটটা ছাড়িয়ে আসার পরেই আপনারা দেখবেন উল্টো দিকে বিশাল এই যে আপনারা বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে জুডিওর একটা সবচেয়ে বড় আউটলেট এই হাতিবাগানের। আর এই জুডিওর আউটলেটের উল্টো দিকেই সেনকোর হচ্ছে বিশাল একটা গেট, এই যে ডান দিকে লেখা নলিন সরকার স্ট্রিটের আর কি এটা অফিস করা। আর উল্টো দিকেই হচ্ছে এই গেট হচ্ছে নলিন সরকার স্ট্রিটে আমরা প্রবেশ করছি বাঁ দিক দিয়ে। অসাধারণ একটা মণ্ডপ করেছে এবারে নলিন সরকার স্ট্রিট, একেবারেই মিস করবেন না। দারুণ সাজিয়েছে, দারুণ। এই ছোট্ট একটা গলির মধ্যে যে এত সুন্দর করে সাজিয়ে একটা মণ্ডপ বানানো যায়, সত্যি না দেখলে বোঝা যেত না। দারুণ দারুণ শিল্পী সনাতন দিনদার হাতে তৈরি এই মূর্তি, অসম্ভব অসম্ভব সুন্দর একটা মূর্তি। এই দেখুন নলিন সরকার স্ট্রিটের পুজো। এন্ট্রি করার পরে ঠিক এই যে দেখছেন এই হচ্ছে মূর্তি, আর মূর্তির ডান দিক দিয়ে হচ্ছে বাহির পথ। এইখান থেকে আমরা বের হয়ে আমরা এবার যাব হচ্ছে নবীন পল্লীর দিকে। এখান থেকে বেরিয়ে সামান্য একটুখানি গেলে হচ্ছে সামনে নবীন পল্লী পড়বে। কলকাতায় কিন্তু পুজো পুজো ভাব চলে এসছে, কারণ আজকের এই রাতে চতুর্থীর রাতে কিন্তু বেশ ভিড়। আর কিছু কিছু ঠাকুর খুলেছে, কিছু কিছু ঠাকুরের মণ্ডপ এখনো খোলেনি, তবে পুজোর ভাইব কিন্তু পুরোপুরি রয়েছে কলকাতাতে। নলিন সরকার স্ট্রিট থেকে বেরোনোর পরেই আমরা এবার যাব আগে নর্থ ত্রিধারা ঠাকুর দেখতে। তার জন্য এই যে রবীন্দ্রনাথের মূর্তি দেখছেন, সামনে 3 রাস্তার মোড়, এই দিক থেকে বাম দিকে গেলে হচ্ছে নবীন পল্লী হাতিবাগান। আমরা আগে যাব না, আগে যাব আমরা নর্থ ত্রিধারা ঠাকুর দেখতে। তাই এইটা থেকে আমরা ডান দিকে একটু এগিয়ে যাব। এই যে সোজা একটু হেঁটেই আমরা চলে এলাম একদম মেন রোডে, এবং এই মেন রোড থেকে আমরা এবার যাব বাম দিকে, এবং বাম দিকে গিয়ে আরেকটু হেঁটে গেলে আমরা পেয়ে যাব নর্থ ত্রিধারার পুজো। সামান্য একটু এগিয়ে আসার পরেই আপনি এই দিকে দেখতে পাবেন, এটা হচ্ছে গণেন্দ্র মিত্র লেন। আর এই লেনের সোজাসুজি যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নর্থ ত্রিধারা। খুবই সিম্পলের উপর খুব সুন্দর একটা মণ্ডপ এনারা বানিয়েছেন। উপরে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা, আর সব মিলিয়ে ভেতরে মূর্তির কাজ এখনও চলছে যতদূর আমি দেখতে পাচ্ছি এইখান থেকে। তো এই হচ্ছে নর্থ ত্রিধারা। আসলে এই হাতিবাগানের এই সাইডটাতে ছোট্ট ছোট্ট গলির মধ্যে বেশ অনেকগুলোই পুজো হয়। নর্থ ত্রিধারার ঠাকুর দেখা হয়ে গেল, এই ঠাকুরটা দেখে নিলেন।
আর এই ঠাকুরটা দেখে নেওয়ার পরে ডান দিক দিয়ে এই যে ছোট্ট গলিটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নর্থ ত্রিধারার এক্সিট। এইটা দিয়ে এক্সিট করেই আমরা এবার যাব হাতিবাগান নবীন পল্লীতে। এটা দিয়ে কিন্তু আপনারা এক্সিট করতে পারবেন। আর এখান থেকে হাতিবাগান নবীন পল্লীর দূরত্ব হচ্ছে মাত্র 140 মিটার, মানে ওই 2 থেকে 3 মিনিট। এই গলি দিয়ে বেরোনোর পরেই আপনারা একটা সোজা চলে যাচ্ছে, এটা গেলে আর কি নবীন পল্লীর পিছন দিকে ওঠা যায়, ওই জন্য আমরা যাব এই বাম দিক দিয়ে। বাম দিকের এই গলিটা দিয়ে সোজা বেরিয়ে এলাম এবং আসার পরে দেখবেন এখানে সামনেই একটা রুটি মাংসের দোকান রয়েছে এবং এই ডান দিকে এগিয়ে গেলেই হচ্ছে আপনার নবীন পল্লী। সামনে সিটি কেবিলের গেট দেখছেন, এই গেট পার হলেই আপনি প্রবেশ করে যাচ্ছেন হাতিবাগান নবীন পল্লীর সামনে। এটা হচ্ছে মিষ্টি মুখ, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে হাতিবাগানের গেট। অসম্ভব সুন্দর এবারে একটা থিম বানিয়েছে তারা, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই থিমটা পুরোপুরি বানানো হয়েছে। নবীন পল্লীতে এখনও প্রবেশ করতে দিচ্ছে না রাত 9টায়, এখন ওই 8টা 20 বাজে। আমি ওই জন্য আর প্রবেশ করিনি। তবে আপনারা দেখিয়ে দিই, আপনারা এক্সিট করবেন, মানে এক্সিট পয়েন্ট হচ্ছে নবীন পল্লীর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এবং এখান থেকে এক্সিট করার পর আপনারা সোজা একটা চলে যাচ্ছে, ওটায় যাবেন না, আপনারা একটুখানি এরকমভাবে ঘুরেই দেখবেন ডান দিকে বড় পুজোর ফ্যাশন মানেই বাজার কলকাতা, এই যে হোর্ডিংগুলো রয়েছে, এই হোর্ডিং বরাবর সোজা এগিয়ে যাবেন। আমরা যাচ্ছি কিন্তু এবার শিকদার বাগানের ঠাকুর দেখতে। এই কিছুটা আসার পরে আপনি ফের একটা বাজার কলকাতার হোর্ডিং দেখতে পাচ্ছেন। এই হোর্ডিংয়ে ঠিক বাঁ দিক দিয়ে এই যে লাইটিং দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শিকদার বাগানে যাওয়ার রাস্তা। কিছুক্ষণ আগে থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আবার আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থাকার পর আবার আপনাদের জন্য এই শ্যুট করা শুরু করেছি। আজকের ধরুন বৃহস্পতিবার, আজকের দিনেও যা বৃষ্টি, যদি এরকম চলতে থাকে সত্যিই পুজোটা যেন এবারে মাটি হয়ে যাবে মনে হচ্ছে। তবে আমরা আশা করব যাতে ভগবান বৃষ্টিটা না দেয় আর কি। আমরা বেশ খানিকটা গলির মধ্যে দিয়ে এসেছি শিকদার বাগান, তবে সামনেটা কিন্তু অসম্ভব সুন্দর কাজ করা। এখনও শিকদার বাগান খোলেনি। খুলবে কখন খুলবে? উদ্বোধন হয়নি? কটায়? এটাও আজকে 9টা 9:30 নাগাদ উদ্বোধন হবে। 9টা 9:30 উদ্বোধন হবে। আপনারা চাইলে এখানেও আসতে পারেন। অসম্ভব সুন্দর প্যান্ডেলটা করেছে। শিকদার বাগানের সামনের অংশ, এবং এখান থেকে এবার আমরা যাব শ্যামবাজারের দিকে। শ্যামবাজার আপনার মোহনবাগান লেন হয়ে আমরা ফ্রেন্ডস ইউনিয়নের ঠাকুর দেখে শ্যামবাজার মেট্রোতে পৌঁছবো। তো এই ডান দিক দিয়ে আমরা সোজা এগিয়ে যাব। এই যে রাস্তাটা পুরো দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে এত দোকান, এটাই হলো হাতিবাগান মার্কেট। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই আজকের যে সমস্যাটা হচ্ছে, আজকে প্রচুর রুট এদিক ওদিক করে দিয়েছে জানেন তো, যার জন্য অনেকটাই গুলিয়ে যাচ্ছে। মানে আমি যেটা দিয়ে ঢুকতে দেখাতে চাইছি সেটা দিয়ে ঘুরিয়ে আবার একটা রুট দেখিয়ে দিচ্ছে। তো এইগুলো একটু সমস্যা হচ্ছে। আপনারা গুগল লিঙ্কও দেওয়া থাকবে, যদি এদিক ওদিক করে আপনারা গুগল লিঙ্কে ঢুকে একটু দেখে নেবেন। আর আমরা এই যে ডান দিকে দেখুন একটা বড় করে লেখা রয়েছে যে মোহনবাগান ক্লাবের জন্মস্থান, ঠিক আছে। এই মোহনবাগান লেনের মধ্যেই একটা বেশ সুন্দর পুজো হয়। তো ওই জন্য ভাবলাম যে এত দূর যখন এলাম, চলুন এই লেনের পুজোটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই মণ্ডপটা ছোট্ট একটা গলির মধ্যে, তবে খুবই কালারফুল একটা মণ্ডপ। আর ভেতরে মূর্তি চলে এসছে, প্রচুর মানুষ ঠাকুর দেখতে আসছেন।
চলুন আমি একটু ঠাকুরটাও আপনাদের দেখিয়ে দিই। তো মণ্ডপের মধ্যে সুন্দর কাপড়ের উপরে কাজ করা এবং মূর্তিটা অসম্ভব সুন্দর মূর্তি, মানে এত সুন্দর মূর্তি, এখনো একটু সাজানো বাকি রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এই ঠাকুরটা দেখার পর আমরা এবার এই বাম দিক দিয়ে এক্সিট করব। বাম দিক দিয়ে এক্সিট করে আমরা এবার যাব শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়নের ঠাকুরটা দেখতে। সোজা এগিয়ে আসার পরেই দেখবেন ডান হাতে রয়েছে কিংবদন্তি, আর তারপরেই পড়ছে 3 রাস্তার মোড়, শিবদাস ভাদুড়ি স্ট্রিট। ডান দিকে একটা রাস্তা চলে গেছে, কিন্নর কিন্নরি লেখা বলাকা রয়েছে, আর ঠিক আমরা যাব বাম দিক বরাবর একটু এগিয়ে। কিছুটা এগিয়ে আসলেন, আসার পরেই দেখবেন একদম আপনার মুখোমুখি পড়বে অজন্তা। এই অজন্তা যে শোরুমটা রয়েছে এরও বাম দিকে একটা রাস্তা, এটা শিকদার বাগানের দিকের রাস্তা, আর আপনারা যাবেন ডান দিকে। টার্নিংটার পরে আমরা প্রায় 5 মিনিট মতো হেঁটে এলাম এবং হেঁটে আসার পরে আমরা এসে দাঁড়ালাম শ্যামবাজার মোড়ে। দেখতে পাচ্ছেন নেতাজির সেই বিরাট মূর্তি, আর এইখান থেকে আমরা এই আমার হাত বরাবর সোজা যাব, যাওয়ার পরেই আমরা পেয়ে যাব শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন। রাস্তাটা পার হওয়ার পরই দেখবেন ডান হাতে রয়েছে ইয়ং বেঙ্গল সোসাইটি, আর এই ইয়ং বেঙ্গল সোসাইটির পাশ দিয়ে একদম সোজা রাস্তা বরাবর আমরা এগিয়ে যাচ্ছি ফ্রেন্ডস ইউনিয়নের ঠাকুর দেখতে। মাত্র 30 সেকেন্ড মতো হেঁটে এলাম, আসার পরেই দেখবেন এই ডান হাতে বিশাল বড় রাজা বিস্কিটের একটা হোর্ডিং লাগানো, আর তার ডান দিকে ডিজিটাল ব্যানার লাগানো রয়েছে। এই ডান দিকের এই রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়ব ফ্রেন্ডস ইউনিয়নের ঠাকুরটা দেখার জন্য। ফ্রেন্ডস ইউনিয়নের এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, নীল লাইটে, আর সামনের আলো এখনও পুরোপুরি জ্বলে ওঠেনি, এখনও হয়তো কিছু কাজ বাকি রয়েছে। তবে সব মিলিয়ে ফ্রেন্ডস ইউনিয়ন কিন্তু সুন্দর করেছে একটা প্যান্ডেল। আর চলুন ভিতরে নিয়ে যায়। ও ভেতরটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর কাজ করা হয়েছে। আর মায়ের মূর্তিটাও যদি আপনারা দেখেন, বলুন এই মূর্তি মিস করা যায়? কি মিষ্টি মুখ মায়ের, খুবই সুন্দর একটা মূর্তি আমরা এই ফ্রেন্ডস ইউনিয়নে এসে দেখতে পেলাম। ফ্রেন্ডস ইউনিয়নের ঠাকুর দেখলেন, ঠাকুর দেখার পর এবার আপনারা বেরিয়ে এখান থেকে ধরে নিতে পারেন মেট্রো। এখান থেকে শ্যামবাজার মেট্রোর দূরত্ব ওই 400 মিটার মতো, 350-400 মিটার মতো। আপনারা চাইলে শ্যামবাজার মোড় থেকে বাসও ধরে নিতে পারেন। তো চলুন কীভাবে মেট্রো অবধি যাবেন সেটা এখান থেকে দেখিয়ে দিই। এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম এবং সামনেই দেখতে পাচ্ছেন ওই যে SBI লেখা বাটার বিল্ডিং, আর এই সোজাসুজি গেলে আপনারা আরও একটা পুজো দেখতে পাবেন, তাল বেতাল। আর আমরা যাচ্ছি না, আমরা মেট্রো ধরতে যাব বাম দিকে। বাম দিকেই সামনেই হচ্ছে শ্যামবাজার মোড়, ওখান থেকে একটু গেলেই হচ্ছে মেট্রো। হাঁটতে হাঁটতে আবার এই যে নেতাজি সুভাষের মূর্তি, এটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা চলে এসেছি। এই মোড়টায় আসার পরে শ্যামবাজার মোড় থেকে রাস্তাটা ক্রস করে নেবে। রাস্তা ক্রস করে এবার ডান দিকে একটু এগিয়েই সামনে হচ্ছে আপনার শ্যামবাজার মেট্রো। এই যে কিছুটা এগিয়ে এলাম এবং এগিয়ে আসার পরেই
বাঁ হাতে পড়বে 1 নম্বর মেট্রো গেট শ্যামবাজার। আপনারা ফেরার সময় শ্যামবাজার মেট্রো গেট দিয়ে ফিরতে পারেন, অথবা যদি আপনারা মনে করেন যে শ্যামবাজার মেট্রো থেকেই আপনারা ঠাকুর দেখা শুরু করবেন, সেক্ষেত্রে ফ্রেন্ডস ইউনিয়ন হয়ে তারপরে আপনারা হাতিবাগান সর্বজনীনে গিয়ে শেষ করতে পারেন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। দেখে বুঝতে পারছেন যে বৃষ্টিতে পুরো ভিজে গেছি, আর একটু আধটু হয়তো এদিক ওদিক হয়েছে। বিশেষ করে শিকদার বাগানের কাজটায় যেটা হয়েছে, আমরা ওই হাতিবাগান নবীনপল্লীর পাটটা দেখিয়ে ওখান থেকে যখন বেরোতে যাচ্ছিলাম তখন বললো যে বৃষ্টি হচ্ছে এত জোরে, বললো যে এইটা দিয়ে চলে যান, শিকদার বাগান কাছাকাছি হয়ে যাবে। তো ওই জন্য শিকদার বাগান ওইভাবে গলি গলি দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা হাতিবাগান নবীনপল্লী দেখার পরে অবশ্যই ওখানে কাউকে একটা জিজ্ঞাসা করে নেবেন যে শিকদার বাগান কিভাবে যাব। একটুখানি একদম 150 থেকে 200 মিটার মতো রাস্তা, তো ওইটা একবার জিজ্ঞেস করে নেবেন, কারণ ওই রাস্তাটা হয়তো পরে ঘুরিয়ে দিতে পারে। আর এই অবধি এতটুকুই। কেমন লাগলো এই শ্যামবাজার শোভাবাজারের ভিডিও অবশ্যই জানাবেন। রুট গাইড এবারে আপনাদের কেমন লাগলো সব মিলিয়ে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আর পুজো খুব ভালো কাটুক সকলের, সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকুন।